আসসালামু আলাইকুম, আমি আনিকা তাবাসসুম বর্ষা। আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি। আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং স্বশিক্ষিত আর্টিস্ট। আজকে আমি শেয়ার করব জল রঙের বেসিক কিছু জিনিস যা জল রং দিয়ে পেইন্টিং করার জন্য দরকার হয়। আমি জল রং আমার ফ্যাশন ইলাস্ট্রেশন করতে ব্যবহার করে থাকি এবং আমার পেইন্টিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমি জল রঙই ব্যবহার করি। তো জল রঙের জন্য প্রথমে জরুরি হচ্ছে পেপার। কোনো সাধারণ পেপার হলে চলবে না, জল রঙের জন্য আলাদা পেপার পাওয়া যায়। আমার এই পেপারটা হচ্ছে হ্যান্ডমেড পেপার, লোকালি তৈরি করা হয়। এছাড়াও আপনি ব্র্যান্ডেড পেপার পাবেন। 300 GSM এর পেপারটা অনেক ভালো হয়। পেপারের মধ্যেও পার্থক্য আছে। সাধারণ পেপার দিয়ে জল রঙের কাজ করা যায় না, একটু মোটা কাগজ লাগে। তো জল রঙের জন্য আলাদা কাগজ আছে, সেই কাগজ ব্যবহার করবেন। কোনো কার্টিজ পেপার নয়, কোনো আর্ট পেপার নয়, কোনো স্কেচিংয়ের জন্য নয়। আর তারপর লাগবে হচ্ছে ব্রাশ। অবশ্যই ভালো কোয়ালিটির ব্রাশ আপনারা ব্যবহার করবেন। ভালো কোয়ালিটির ব্রাশ না হলে টেক্সচার ভালো আসবে না। অবশ্যই ভালো কোয়ালিটির ব্রাশ আপনারা ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনার লাগবে সেটা হচ্ছে রং। অবশ্যই আর্টিস্ট গ্রেডের রং ব্যবহার করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টিউবের রং, কিন্তু আমি সবসময় টিউবের রং ব্যবহার করে থাকি। আবার আপনার হচ্ছে ওয়াটার কালার কেক পাওয়া যায়, সেটাও আছে। আপনারা অবশ্যই আর্টিস্ট গ্রেডের ব্যবহার করবেন, প্রফেশনাল গ্রেডের রং ব্যবহার করবেন, স্টুডেন্ট গ্রেডের ব্যবহার করবেন না। বিগিনার হলে করতে পারেন স্টুডেন্ট গ্রেডের, তবে আর্টিস্ট গ্রেডের রং ব্যবহার করবেন যাতে টেক্সচারটা ভালো আসে। এখানে আমি ওয়াটার কালারের বা জল রঙের দুটো টেকনিক দেখাবো। একটা হচ্ছে ওয়েট টু ওয়েট, আর একটা হচ্ছে ওয়েট অন ড্রাই। এই দুটো টেকনিক ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে পেন্টিং করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়েট টু ওয়েট বা ওয়াশ যেটাকে বলে। ওয়াশ করতে হলে প্রথমে বা ওয়েট টু ওয়েট করতে হলে প্রথমে আমাকে সারফেসটাকে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি সারফেসটা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন না, তাহলে টেক্সচারটা ভালো আসবে না। পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। এটা আসলেই একটা জটিল বিষয়। আসলে ওয়াটার কালার ব্যবহার করার সময় কতটুকু পানি ব্যবহার করা উচিত, এটা অনেকটা জটিল ব্যাপার। প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আমি রঙের সাথে অল্প পরিমাণে পানি মিক্স করে নিয়েছি। ওয়েট টু ওয়েট অনেক স্মুথ একটা টেক্সচার দেয়। স্কাই, তারপর হচ্ছে আপনার যে কোনো ল্যান্ডস্কেপ, তারপর পোর্ট্রেট করার সময় স্কিন, আমাদের স্মুথ একটা টেক্সচার প্রয়োজন হয়, তখন আমরা ওয়েট টু ওয়েট ব্যবহার করি। বেশিরভাগ ক্ষেত্রে আর্টিস্টরা ওয়েট টু ওয়েট ব্যবহার করে থাকেন। ওয়েট অ্যান্ড ড্রাইটা খুব কমই ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক স্মুথ একটা টেক্সচার চলে এসেছে। এখন আমি করব হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই। খুবই রাফ একটা টেক্সচার দেয় ওয়েট অ্যান্ড ড্রাই। এই হলো আমাদের দুইটা টেকনিক, একটা হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই। দুই রকমের টেক্সচার দেয়। আপনারা যদি আর ওয়াটার কালারের এই টেকনিকের ব্যাপারে আরও জানতে চান, তাহলে আমি আরও টিউটোরিয়াল বানাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আসলে জানতে চান কি না। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।